আর আমরা যেটা বলছিলাম, কৃষ্ণ নাম, হরি নাম, বৈষ্ণব সেবা। এই যে দামোদর মাস, দামোদর মাসে ওনার বাড়িতে যত সব বৈষ্ণব এসেছেন, যারা এসেছেন তাদের যে সেবা করছে, স্বয়ং ভগবানের সেবা করছে। বৈষ্ণব সঙ্গে থাকলে কি উপকার হয়? 50 জন প্যাসেঞ্জার একসঙ্গে বৃন্দাবন যাচ্ছে, বৈশাখ মাস, যেতে যেতে রাস্তায় বৈকাল বেলা খুব বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, বাস আর যেতে পারছে না। কোনো এক জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। ড্রাইভার বলছে আমার পক্ষে আর সম্ভব নয়, আমি চালাতে গেলে এখনই কোনো খাদে পড়ে যাব, না কোথাও ধাক্কা লেগে যাবে। ভেতরের যারা প্যাসেঞ্জার ছিল, বৃন্দাবন যাওয়ার মানুষ, সবাই কম বেশি ভক্ত। এখন ঠিক করলো যে এই বাসের মধ্যে কোনো একটা পাপী আছে, তার জন্যই ভগবান আমাদেরকে এরকম করছে। তাহলে পাপী চিহ্নিত করব কি করে? বলল বাসটা যেখানে দাঁড়িয়েছে একটু দূরে একটা বট গাছ আছে। প্রত্যেকে আমরা একে একে বট গাছটাকে ছুঁয়ে আসি, আর যে ছুতে যাবে আবার ঘুরে আসবে, যদি তার কপালে পাপ থাকে, মৃত্যু থাকে, তাহলে সে ওখানে মরে যাবে। 1 জন, 2 জন, 3 জন, 4 জন করতে করতে 49 জন যখন হয়ে গেছে, 50 নম্বরে বয়স্ক এক বৈষ্ণব তিনি বসে আছেন। তিনি তো গোবিন্দকে ডাকছে, মালা করছে, তার তো এসব চিন্তা নেই যে কখন মারা যাব কি ঝড় বৃষ্টি। সে সবসময় গোবিন্দকেই ডাকছে, রাধা রানীকে স্মরণ করছে। বলছে এবার আপনাকে যেতে হবে ওই বট গাছ ছুতে। বললে কেন? ওই 49 জন আমরা পরীক্ষা করে নিয়েছি, পাপী নয়, এখন একটাই পাপী বসে আছে, সেটা আপনি। বললো বেশ। বাস থেকে ধরে নামিয়েছে, বট গাছ ছুতে গিয়েছে, ড্রাইভারকে বলেছে গাড়ি নিয়ে পালিয়ে চলো। ওনার তো আমরা সব দেখে নিয়েছি আমরা কেউ পাপী নয়। বাসটা ছেড়ে চলে গেছে। ও গাছটা ছুঁয়ে এসে দেখছে বাসটা নেই। কি ব্যাপার? অনেক দূরে তখন বাসটা যাচ্ছে, যে আমাকে এই জঙ্গলে এই বৃষ্টি পড়ছে ফেলে দিয়ে চলে গেল। হঠাৎ দেখছে অনেক দূরে দাউ দাউ করে আগুন জ্বলছে, একটা জোরে বাজ পড়ে গেল। কি হলো? ওই বাসের মধ্যে বাজ পড়ে গেল, যতজন ছিল ড্রাইভার সমেত সব মারা গেল পুড়ে। কেন বলুন তো? যতক্ষণ পর্যন্ত একজন বৈষ্ণব সঙ্গে ছিল, ভগবান তার কারো ক্ষতি করতে পারেনি, শুধু ওই বৈষ্ণবের জন্য। তিনি যখন সঙ্গ ছাড়া হলেন, আর বিপদ যায় কোথায়? সবারই মৃত্যু হলো। বৈষ্ণব সেবা, বৈষ্ণবদের সঙ্গে থাকা কতটা পুণ্যের, সেটা উপলব্ধি করতে পারবেন না। 10 মাস 10 দিন যে মা গর্ভে ধারণ করে, আমরা সেই মায়ের জন্য এই পৃথিবীর আলো দেখতে পাই। সেই মাকে শ্রদ্ধা ভক্তি করতে ভুলে যায়। বাড়িতে যদি সব থেকে বড় দেবতা কেউ থাকে, সেটা হচ্ছে বাবা, আর দেবী হচ্ছে মা। তার থেকে বড় কেউ হতে পারে না গো। ভগবানকে প্রতিদিন পুজো করো চাই না করো, নিজের মা বাবাকে যদি ভক্তি করো, দেখবেন অনেক পূর্ণ হবে, অনেক পাপ ক্ষয় হবে। পাথরের দেবতার সামনে প্রণাম করলে তিনি আশীর্বাদ করলেন কি করলেন না আমরা জানতে পারি না, কিন্তু মাকে প্রণাম করলে মা আশীর্বাদ করবে, আর সেটা বৃথা যাবে না, এটা একদম ঠিক। নিতাই গৌর হরি। মায়ের থেকে বড় হরিবোল হরিবোল। আমরা
আমাদিকে যদি কোনো আঘাত করা হয়, এগুলো জানেন না আপনারা সবাই, ছুঁচ ফোটানো হয়, যে আঘাতে আমরা মারা যাব, সেটা যদি আমি হিসাবের খাতায় বলি 10 ধরা হয়, মায়ের যখন প্রসব যন্ত্রণা হয় সেটা 20 সমান। সেই সহ্য করেও সেই ছেলে যখন হয়, ছোট বাচ্চা থাকে, 1 দিন 2 দিন 4 দিন 6 দিন কষ্ট করে মানুষ করে, সেই ছেলেই যখন মা বাবাকে দেখে না, মা বাবা তো কিছু চায় না গো, শুধু ছেলে মানুষ করব, মেয়ে মানুষ করে তারা একটু সেবা করুক বয়সকালে, এর থেকে বেশি চাওয়া পাওয়ার কিছু থাকে না। যার মা বাবা বেঁচে আছে সে হচ্ছে ভাগ্যবান, আর যার মা বাবা বেঁচে নেই, অনেক টাকা আছে, সে কোনো ভাগ্যবান নয়, তার কোনো ভালো ভাগ্য হতে পারে না মা বাবার শখ ছাড়া। আমি পুরুলিয়াতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেই প্রোগ্রামে যাওয়ার পরে এরকম বাড়িতে খুব নামকরা লোক বলছে, পুরুলিয়ায় এসে আমার নাম করলে সবাই দেখিয়ে দেবে। বললাম বেশ ঠিক আছে। সত্যিই তাই, নেমে তার যখন নাম করছি সবাই বলে দিচ্ছে বাড়ির ঠিকানা। বলার পর পৌঁছালাম, বলল কি অনুষ্ঠান? একটা যজ্ঞ অনুষ্ঠান আছে, বড় যজ্ঞ করবে, প্রায় 2000 লোক খাওয়াবে, আর আপনার কিছু প্রবচন হবে। বললাম বেশ। বাড়িতে গেলাম, বসলাম, হাত পা ধুলাম, মিষ্টি ফল আদর যত্ন করে দিল। আমি জামা কাপড় চেঞ্জ করে প্রোগ্রামে আসব, জিজ্ঞেস করছি আপনারা কে কে আছেন? বলছে আমার মা, স্বামী স্ত্রী আর আমার একটি ছেলে। ছেলের বয়স প্রায় 24-25 হবে। ঠিক আছে, প্রোগ্রামে যাওয়ার আগে আমি মাসিমাকে একবার প্রণাম করব। বললো মা তো এখানে থাকে না, একটু কাছেই থাকে, 8-10 কিলোমিটার দূরে বৃদ্ধাশ্রমে। তখন বললাম কেন? বললো আমার স্ত্রীর সঙ্গে ঠিক বনিবানা হয় না, তার জন্য মা বৃদ্ধাশ্রমে থাকে। আমি যাই, মাকে দেখি। বললাম, তখন মনে মনে ভাবলাম যজ্ঞই করো আর লোকই খাওয়াও, সব কিন্তু বৃথা, কোনো লাভ হবে না, কোনো পূর্ণ হবে না। সমস্ত অনুষ্ঠান হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি ওনাকে বলে এসেছিলাম, আমার ফোন নাম্বারটা আছে, আপনার মা যেগুলো যেগুলো বলবে আমাকে একটু বলবেন, আমার শোনার খুব দরকার আছে। বললো কেন? আমি তো আপনাকে বললাম সব বলবেন, আমি তো বুঝতে পারছি কি হতে চলেছে। যথারীতি 1 মাস 2 মাস পর ফোন করে দিয়ে বলল যে মায়ের কাছে গেছিলাম, মা বলল যে আমি তো তোকে জীবনে কিছু চাইনি, আমার একটা আশা পূরণ করতে হবে। বলল কি? বলল আমি যে ঘরটায় থাকি পাখাটা খুব আস্তে ঘোরে, একটা হাই স্পিড বড় পাখা লাগিয়ে দিতে হবে, জোরে হাওয়া হয়। বললো তোমার এইটুকু চাওয়া? তার কোটি কোটি টাকা, তারা এসি বাড়িতে থাকে, ছেলে থাকে, বউ থাকে, স্বামী স্ত্রী থাকে। বললো হ্যাঁ আমার এইটুকুই চাওয়া। যথারীতি লোক দিয়ে পরের দিন সেই পাখাটা লাগিয়ে দিয়েছে। লাগানোর পর চলে এসেছে। আবার একদিন গিয়ে দেখছে মা পাখাটার এত হাই স্পিড 1 কি 2 চালাচ্ছে। তখন বলল তুমি তো পাখাটার পুরো হাওয়াটাই নিতে পারছো না, 1 থেকে 2 আবার ভরে অফ করে দাও, কেন এত হাই স্পিড পাখা নিলে? বললো দেখ বাবা, আমি তো তোর মা, ছেলের অমঙ্গল, ছেলের কষ্ট কখনোই চাইবো না।
বলল, তোমার পাখা লাগানোর সঙ্গে ছেলের কষ্টর কি সম্পর্ক হলো? বলল, তোরা এসি ঘরে থাকিস, তোরা দুজনে, আমার নাতিও থাকে। নাতির বয়স এখন দেখতে দেখতে 28 বছর। ছোট থেকে দেখছে যে আমি বৃদ্ধাশ্রমে আছি, 2 বছর পর বিয়ে দিবি, কারণ বিয়ের পর সেই বৌমা এসে তোদের দুজনকেই এই ঘরে পাঠাবে, হাওয়াটা যাতে একটু বেশি বাস, এসিতে থাকিস তো কষ্ট হবে, তার জন্য ভালো পাখা লাগিয়ে গৌর হরি বল। হাওয়াটা বেশি পাবি, ভালো থাকবি, কারণ তোদের কষ্ট হয়, এটা আমি চাই না। সেই শিক্ষা, মানে যদি তার ছেলে সামনে তার বাবাকে, আমি সংসার জীবনে আমার কথাই বলি যে কখনোই কোনো কিছু বলার থাকলে আমার স্ত্রীকে বলা আছে যে আমার ছেলের সামনে কোনো কটু কথা বলবে না যদি কিছু ভুল করে থাকি। ভুল করতে পারি, ছেলের সামনে আমাকে শাসন করবে না যদি ভুল করে থাকি। স্ত্রী যদি ভুল করে থাকে, ছেলে মেয়ের সামনে শাসন করবে না। যখন ছেলে দেখবে মা বাবাকে মেজাজ দেখাচ্ছে, তখন ছেলেও 2 দিন পর দেখাবে। কি গো, ঠিক কথা। হতে পারে সংসার জীবনে ভুল হতে পারে, না হবার কিছু কারণ নেই, কিন্তু এগুলো খুব মেনটেন করে চলতে হবে, তা না চললেই খুব মুশকিল। তা মানব জীবনটা খুব কষ্টের। আর আমাদের জন্ম হয়, জন্মের পর মৃত্যুটা আমরা ভাবি না, কারণ যেদিন জন্মেছি একটা একটা দিন করে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছি। আমরা মানুষ, যে মানুষ মানে নিজের আনন্দে আনন্দ পায় না, পরের দুঃখে বেশি আনন্দ। যে দেখবেন আমার বাড়ির পাশের বাড়িটা যদি 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা মার্বেল পাথর এসি লাগায়, পাশের বাড়ির লোকের খুব দুঃখ হবে, ঠিক যা ও 3 তলা বাড়ি করে ফেললো, আমি করতে পারলাম না। দেখা যাবে সে কোনো একটা জিনিসে আনন্দ পেয়েছে, সে আনন্দটা পাবেই না। পাশের বাড়ির ভালো দেখলেই তার দুঃখ হবে, নিজের দুঃখে দুঃখী নয়। তা আমরা মানব জীবনটাই এরকম।